একে বলে ইলিশ মাছের দো পেঁয়াজ, এটা কোনো ভাজা না। এই যে দেখেন, আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করব। এদের সুন্দর করে ধুয়ে কুটে নিয়ে আসছি। এখন আমি এটাকে হলদি লবণ মাখাই ভেজে নিই। কীভাবে দো পেঁয়াজা রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দো পেঁয়াজাটা আলাদা আর মাছ ভাজি খাওয়াটা আলাদা। তা আপনারা দেখুন একটু। এখন ইলিশ মাছ উঠেছে, এটা ঝাটকা কিনে নিয়ে আসছি। একটু দাম বেশি, তারপরেও তো খেতে হবে, সবাই খান আপনারা একটু ইলিশ মাছ এনে। এইভাবে দো পেঁয়াজা দেখেন আমি কিভাবে দো পেঁয়াজা রান্না করি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, আমি হালকা করে হলুদ দেব। এই যে এতটুকু হলুদ দেব মাছে ছড়াইয়ে, একটু লবণ দেব। এই যে এতটুকু লবণ দেব সারা মাছে ছড়াইয়ে। এটা দলা না, এমনি বর্ষাকাল তো এরকম হয়। এখন আমি মাছটা মাখাইয়ে একটু হালকা ভাজা দেব, দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে সরিষার তেল। আমি এই সরিষার তেল দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজাটা করব। কারণ কি, সরিষার তেল দিয়ে করলে একটু স্বাদ অথেন্টিক হয়, ভালো হয়। তার মানে যতটুকু তেল লাগবে আমি সেইভাবে তেল দিয়ে দেবো, মাছ হিসেবে তেল দেব। একদম বেশি দেব না, একদম কম দেব না, ঠিক মতন তেলটা দিতে হবে। এই যে দেখেন, এই যে হালকা হলদি লবণ দিয়ে মাখাইছিলাম মাছটা, এই এখন আমি ভেজে নিই। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে, মাছটা ভাজবো। সব মাছটাই দিয়ে দেবো। মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজে নিছি আমি। দো পেঁয়াজা তো ভাজতেই হবে, না ভাজলে তো দো পেঁয়াজা হবে না। এই যে মাছটা উঠোই নিচ্ছি। মাছটা উঠোই নিই। এই যে দেখেন, বেশি ভাজিনি, আবার ভাজাটা হয়েছে মিডিয়ামই ভাজবেন। দো পেঁয়াজা রান্না করতে গেলে মিডিয়ামই ভাজা লাগবে। এই যে সুন্দর করে দো পেঁয়াজাটা রান্না করেছি, ভাজেছি, রান্না করিনি, রান্না এখন করব। দো পেঁয়াজাটা এখন আমার করব। এই যে দেখেন, আমি দুটো শুকনো জাল ভেজে দেবো ওর ভিতরে, দুইটা। ঝাল খালাম ফোটে, খুব সাবধান। ঝালটা হালকা একটু মাঝখান থেকে ফুটো করে দেবেন, দিয়ে ভাজবেন। কোনো ফুটাফুটি কিচ্ছু হবে না, কেন প্রচুর ফুটলি পরে এই তেল গায়ে লাগলি পরে গাটা পুড়ে যাবে, হাতে ঠাতে লাগে, মুখে লাগে অনেক সময়। তো এইটা খুব সাবধান, শুকনো জালটা ভাজা। দুটো শুকনো জাল ভেজে নিলাম। আমি এখন এই মাছের ভিতরে ঝাল দুটো উঠে দেবো। এই ঝাল দুটো এর ভিতরে উঠে রাখলাম। এখন আমি এই তেলে, যে তেলে মাছ ভাজেছিলাম সেই তেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। এই যে অনেকগুলোই পেঁয়াজ দিতে হবে, এই যে এতটা দিলাম। একটু পেঁয়াজটা না দিলে তো ভাল লাগবে না।
আর এই পেঁয়াজটা ড্রাই শুকনো করে ভাজবেন না, ব্রেস্তার মতন ভাজবেন না। পেঁয়াজটা ভাজবেন হালকা হালকা লাল হবে সেরকম, বেশি না। পেঁয়াজটা ভেজে নিই। এই যে এর ভিতরে আমি কটা কাঁচা ঝাল দিয়ে দেবো। এই দেখেন একসাথে কুটে ফ্রিজে রাখি, একদিনের তো 2 দিন হয়, তারপর আবার কোঠা লাগে। এই যে এই দেখেন কী সুন্দর রয়েছে, আমি কালকে কুটে রাখিছি, কোনো সমস্যা নাই রান্নার সময়। যতটুকু ঝাল খাবেন অতটুকুই ঝাল দেবেন, বেশি দেওয়া লাগবে না। এই 4-5টা ঝাল আপনি যেমন খাবেন তেমন দেবেন। ঝালটা সব সময় রান্নার সময় যে যেমন খায় তেমন করে দিতে হবে, বেশিও না কমও না। এই যে পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়েছে ভাজা, এই যে সুন্দর। এই এর ভিতরে আমি এখন হালকা একটু জল দিয়ে দেবো, অল্প। হ্যাঁ, পেঁয়াজটা নরম রাখার জন্য। হ্যাঁ, অল্প একটু জল দিয়ে দিলাম। এই দো পেঁয়াজেতে বেশি মশলাপাতি, কোনো মশলাপাতি দেওয়া লাগে না, কিচ্ছু না। এখন এর ভিতরে আমি একটু ওই যে আগে হলুদ দিছিলাম, আর এই যে হালকা একটু হলুদ, এই এতটুকু হলুদের ভিতরে দিয়ে দেবো, আর একটুখানি লবণ দিয়ে দেবো, এই হালকা। যেহেতু আমার মাছ তো কম, সেইভাবে দেখাচ্ছি আমি। আপনাদের মাছ যদি বেশি হয় সেইভাবে আপনারা দেবেন, বুঝে মশলা দেবেন। এর রান্নাটা হচ্ছে সম্পূর্ণ একটা আর্ট। আমি যেমন করে রান্না করব ঠিক তেমনভাবে ভালো হতে হবে, সুন্দর করে রান্না করতে হবে মন দিয়ে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। এক মনে বিভিন্ন চিন্তাভাবনা থাকলে, আউটে মন থাকলে কোনো রান্না ভালো হবে না। যখন আপনি রান্না করবেন তখন আপনি সুন্দর করে এক মনে রান্না করবেন, যে আমি কি দিলাম কি দিলাম না, এটা যেন সবসময় আপনার খেয়াল থাকে, মনে থাকে, তাহলে সেই জিনিসটা খেতেও ভালো হবে। আর যারে খাওয়াবেন সেও আপনার প্রশংসায় একদম অটল হবে। এই যে দেখেন, এই যে জলটা একটু শুকিয়ে গেছে। এই যে এই যে দেখেন, এই যে ঝাল পেঁয়াজটা ভিজে ভিজে হয়েছে, দেখছেন? এই দিয়ে ভাত মাখালি এত মজা হবে যে আপনার আদা রসুন ধনে জিরে কিচ্ছু দেওয়া লাগবে না, এতে কোনো কিছু বাটা দেওয়া লাগবে না। এখন আমি এই মাছটা এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে এটা সুন্দর করে নাড়ায় চাড়ায় মাছের মধ্যে যেন সব কিছু ঢোকে। এটা নাড়ায় চাড়ায় নাড়াতে হবে। যেহেতু পেঁয়াজটা ভেজে ঝাল ভেজে মাছের পরে ঢেলে দেওয়া যাবে না, এর ভিতরে মাছ দিয়ে এটারে নাড়ায় চাড়াইয়ে সুন্দর করে এটাকে সব মশলাপাতি যা যা দিলাম আমি, ঝাল পেঁয়াজ লবণ হলুদ, সেটা এই মাছের মধ্যে আবার নতুন করে ঢুকে গেলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে একটুখানি নাড়ায় চাড়াইয়ে তারপরে আমি নামাই দেবো। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন নামাই নিয়ে আসছি। একে বলে ইলিশ মাছের দো পেঁয়াজ। এটা কোনো ভাজা না, ইলিশ মাছ ভাজলি কোনো জল দেওয়া লাগে না, শুধু খালি ঝাল পেঁয়াজটা ভেজে ওর পরে দিয়ে দিলে হবে। কিন্তু এটা তা না, এটা একটু হালকা ভেজে পেঁয়াজটা ভেজে হালকা একটু জল দিতে হবে। জল দিলে হবে কি, পেঁয়াজটা একটু নরম হবে, খেতে খুব মজা লাগবে ভাত দিয়ে মাখালি। তাই আমার মতো করে ইলিশ মাছের দো পেঁয়াজা একটু রান্না করে খেয়ে দেখুন, কত মজা। এটা অনেক স্বাদ, মানে ভাজাতেও স্বাদ বেশি। আর দুটো ঝাল দিছিলাম, যদি কেউ ঝাল খায়, অল্প ঝাল দেওয়া তো, যদি ঝাল খায় এক একটা করে ঝাল নিলাম। কিন্তু এটা খুবই মজার একটা ইলিশ মাছের দো পেঁয়াজি, খুব মজা খুব মজা। একটু খেয়ে দেখেন আমার মতো করে, আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে ভাত মাখালি ভাত খাওয়া হয়ে যাবে একদম শেষ।
তাই আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখুন। আমি যা যা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ইলিশ মাছের দো পেঁয়াজাটা সুন্দর করে আমার মতো করে রান্না করে খান, আর মজা কেমন মজা হয় কমেন্টে জানাবেন। আর আপনারা আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, একটু শেয়ার করে দিন, সবাই একটু দেখুক, তারাও একটু রান্না করে খাক আমার মতো করে। এই পর্যন্তই শেষ।